Hello guys, this is Joy Bishas back with another video. Now আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও। আজকে আমি মারমার মনে রাখার একটি ইজি ট্রিক দেখাবো তোমাদেরকে। মারমার অনেক টাফ একটা টপিক এবং পরীক্ষার হলে অনেক বারই মারমারের সম্বন্ধে কোশ্চেন করা হয় এবং যে কয়বারই কোশ্চেন আসে আমি কনফিউজড হয়ে যাই। সো আমি অলওয়েজ ভাবছি যে কোনো ট্রিক আছে যেটা দিয়ে আমি মারমার মনে রাখতে পারি। অনেস্টলি স্পিকিং অনেক ট্রিক আছে, বাট ট্রিকগুলো ভালো না। তাই আমি এখানে আমার নিজের মতো একটা ট্রিক বানিয়েছি এবং ওটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। না, আমাদেরকে দুইটা জিনিস মনে রাখতে হবে। এক নাম্বার হচ্ছে রাইট এবং লেফট। রাইট এবং লেফট বলতে আমি কি বুঝাচ্ছি? রাইট RIGHT অ্যান্ড লেফট LEFT। রাইট মানে হচ্ছে রাইট সাইডেড মারমার অলওয়েজ ইন্সপিরেশনে আই মানে হচ্ছে ইন্সপিরেশনে ভালো শোনায়। অ্যান্ড লেফট মানে হচ্ছে লেফট সাইডেড মারমার অলওয়েজ মানে হচ্ছে এক্সপিরেশনে ভালো শোনায়। এটা আমাদেরকে জানতে হবে পরীক্ষার জন্য, কারণ পরীক্ষায় মাঝে মাঝে দেখা যাবে যে স্টেমের ভিতরে একটা মারমারের কথা বলা হয়েছে যেটা এক্সপিরেশনে ভালো শোনায় বা যেটা ইন্সপিরেশনে ভালো শোনায়। যখনই আমরা ইন্সপিরেশনের কথা বলবে তখন আমরা বুঝে যাবো যে আসলে সে রাইট সাইডের মারমারের কথা বলছে, এবং যখন সে এক্সপিরেশনের কথা বলবে তখনই আমরা বুঝে যাবো যে সে লেফট সাইডের মারমারের কথা বলছে। আচ্ছা, এরপর আমরা জানি যে আসলে যে কোনো মারমারকেই দুইটা ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে একটা হচ্ছে সিস্টোলিক এবং আরেকটা হচ্ছে ডায়াস্টোলিক। না, আমি এটাকে ইজিয়ার করার জন্য এখানে একটা বক্স আঁকবো। সো দুইটা বক্স আমি ইমাজিন করি। এইখানে একটা বক্স, এখানে আরেকটা বক্স। এই বক্সগুলো ভিতরে আমি আরো 4টা বক্স বানাবো। বেসিক্যালি এই বক্সগুলো কিছুই না, আমাদের হার্টের একটা ডায়াগ্রাম। সো আমাদের হার্টের আমরা জানি যে হার্টের এটা হচ্ছে আমাদের রাইট সাইড এবং এটা হচ্ছে আমাদের লেফট সাইড। এই জায়গাটাতে লেফট সাইডে থাকে মাইট্রাল ভালভ এবং রাইট সাইডে থাকে ট্রাইকাসপিড ভালভ। লেফট সাইডে থাকে মাইট্রাল ভালভের উপরে অ্যাওর্টিক ভালভ এবং রাইট সাইডে ট্রাইকাসপিডের উপরে থাকে আমাদের পালমোনারি ভালভ। তো আমি এখানেও সেম জিনিসটা এঁকে ফেলি। PATM। এখন আমাদেরকে যে কোনো একটা মারমার মুখস্থ রাখতে হবে। তো সেক্ষেত্রে আমি যেটা বলি যে সবাইকে সবচেয়ে ভালো হয় যদি আমরা ইজিলি মাইট্রাল স্টেনোসিসের মারমারটা মনে রাখি। MS মাইট্রাল স্টেনোসিসের মারমার হচ্ছে একটা মিড ডায়াস্টোলিক মারমার। সো আমি দেখো, এটা যদি আমি একটা লাইন চিন্তা করি, এই জায়গাটা হচ্ছে আমাদের আর্লি ডায়াস্টোলিক এবং এই জায়গাটা হচ্ছে আমাদের মিড ডায়াস্টোলিক এবং এই জায়গাটা হচ্ছে আমাদের লেট ডায়াস্টোলিক। সো এই যেহেতু MS এ মাইট্রাল স্টেনোসিসে যেহেতু আমরা একটি মিড ডায়াস্টোলিক মারমার পাই, তো এটাকে আমরা লিখবো এখানে MS। তেমনি এটাও সেম হবে TS। ওকে, তো যেহেতু এখানে S লেখা হয়েছে, এর ঠিক অপোজিটে মানে হচ্ছে রিগার্জিটেশন বসবে। সো A এর সাথে বসবে R এবং P এর সাথে বসবে R। তাহলে আমাকে যদি কেউ আস্ক করে মাইট্রাল স্টেনোসিসের মারমার কি হবে, এটা হচ্ছে মিড ডায়াস্টোলিক মারমার। যদি আমাকে কেউ আস্ক করে অ্যাওর্টিক রিগার্জিটেশনের মারমারটা কিরকম হবে, সেটা হবে আর্লি ডায়াস্টোলিক মারমার। তেমনি যদি কেউ আস্ক করে পালমোনারি রিগার্জিটেশনের মারমারটা কি হবে, সেটাও হবে আমাদের আর্লি ডায়াস্টোলিক মারমার। ঠিক আছে, এখন এদিকে আসা যাক। এই সাইডে যেভাবে লিখেছি তার ঠিক অপোজিটে এই পাশে লিখতে হবে। তার মানে এই সাইডে যেরকম উপরের দিকে ছিল রিগার্জিটেশন,
এখানে ঠিক নিচের দিকে হবে রিগার্জিটেশন, মানে হবে এটা হবে MRTR, মাইট্রাল রিগার্জিটেশন, ট্রাইকাসপিড রিগার্জিটেশন, এবং ঠিক উপরে হবে অ্যারোটিক স্টেনোসিস এবং পালমোনারি স্টেনোসিস। এখন এই ক্ষেত্রে আমাদের দুইটা ওয়ার্ড একটু এক্সট্রা মনে রাখতে হবে। উপরের যেখানে আমরা আর্লি বলেছিলাম, এখন এখানে বসবে হচ্ছে ইজেকশন, আর্লির জায়গায় বসবে ইজেকশন সিস্টোলিক মারমার, এবং মিডের জায়গায় বসবে হচ্ছে প্যান সিস্টোলিক মারমার। সো এখন যদি আমাকে কেউ আস্ক করে যে এটা মাইট্রাল রিগার্জিটেশন বা ট্রাইকাসপিড রিগার্জিটেশন, এটার মারমার কি হবে? এটার মারমার হবে প্যান সিস্টোলিক মারমার। যদি আমাকে কেউ আস্ক করে যে অ্যারোটিক স্টেনোসিসের মারমার কি হবে, অ্যারোটিক স্টেনোসিসের মারমার হবে ইজেকশন সিস্টোলিক মারমার। বা যদি কেউ আমাকে আস্ক করে পালমোনারি স্টেনোসিসের মারমারটা কি হবে, এটাও হবে ইজেকশন সিস্টোলিক মারমার। আচ্ছা, তো এখন এখানে লেট সিস্টোলিক কি কোনো মারমার আছে? লেট সিস্টোলিক মারমার আছে? অ্যাপারেন্টলি না, কোনো লেট সিস্টোলিক মারমার নাই। কিন্তু আর্লি সিস্টোলিক মারমার বলতে একটা মারমার আছে। আর্লি সিস্টোলিক মারমারের ক্যাটাগরিতে আসলে আমরা পাই MR, মাইট্রাল রিগার্জিটেশন, এবং হচ্ছে VSD। নাও এখন এখানে একটু কনফিউজিং পার্ট যে আসলে প্যান সিস্টোলিকও আমরা বলতেছি MR, আবার আর্লিতেও বলতেছি MR। এটা জাস্ট মনে রাখার জন্য, যদি এটা মনে রাখতে পারো তাহলে ভালো। এটা TTM হিসাবে আসলে বললেই ভালো হয়, যে যদি মনে রাখা যায় তাহলে ভালো, আদারওয়াইজ দরকার নেই। আর ডায়াস্টোলিকের ক্ষেত্রে এক্সট্রা কিছু আছে। ডায়াস্টোলিকের ক্ষেত্রে আর্লিটা তো আমরা জেনে গেছি, মিড ডায়াস্টোলিকটাও জেনে গেছি। লেট ডায়াস্টোলিক এটা আসলে কি মাঝে মাঝে মাইট্রাল স্টেনোসিস এবং ট্রাইকাসপিড স্টেনোসিসই যখন অনেক সিভিয়ার হয়ে যায় তখনই এরা আবার লেট ডায়াস্টোলিক হতে পারে। আর প্যান ডায়াস্টোলিক মারমার কি হতে পারে? প্যান ডায়াস্টোলিক মারমার হচ্ছে আমরা সিভিয়ার অ্যারোটিক রিগার্জিটেশন। চিন্তা করে দেখি, এই অ্যারোটিক রিগার্জিটেশন যদি অনেক বেশি সিভিয়ার হয় তাহলে কি হবে? ও পুরাটা ডিউরেশন ধরে শোনা যাবে। সো সিভিয়ার হলে ও হবে হচ্ছে প্যান ডায়াস্টোলিক মারমার। আচ্ছা, এটা বাদেও কিছু মারমার থাকে যেগুলো আসলে কন্টিনিউয়াস মারমার। কন্টিনিউয়াস মারমার মানে হচ্ছে যেসব ধরনের মারমারগুলো হচ্ছে আমাদের ঠিক সিস্টোল এবং ডায়াস্টোল দুইটাতেই থাকে। এরকম কি কি মারমার আছে? এর ভিতরে আমি জাস্ট একটা মারমারই মনে রাখতে হয়, মানে একটা কন্ডিশন মনে রাখতে হয়, যেমন ফর এক্সাম্পল পেইটেন ডাক্টাস আর্টারিওসাস, এর ক্ষেত্রে হচ্ছে কন্টিনিউয়াস মারমার পাওয়া যায়। সো আই হোপ দিস হেল্পস। অ্যাটলিস্ট এই দুইটা ডায়াগ্রাম আঁকলে আমি 60 to 70% মারমার বলতে পারবো। অ্যান্ড আমি যদি এই ওয়ার্ডগুলো মনে রাখতে পারি তাহলে মোটামুটি আমার মারমারের সবগুলো প্রপার্টি হয়ে যাবে। আর পিডিএর এই কোশ্চেনটা জানলে তো আসলে ভাই বস অনার্স। ঠিক আছে, দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ।